মুসলমান শব্দের অভিধানিক অর্থ কি? মুসলমান কারা? মুসলমান কিভাবে হওয়া সম্ভব? আমি এমন কোন গোষ্ঠী নেই যেখানে পথপ্রদর্শক পাঠাইনি। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বা কবরে এসো না। তিনার নূর এতই শক্তিশালী, এতই মহান যে আমরা তুর পাহাড়ের দিকে যদি লক্ষ্য করি, মুসা আলাইহিস সালামের সময়কার, তো সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে তুর পাহাড়, তিনার একটি ঝলকে তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শ্রোতা ও বন্ধুগণ, আমার তরিকতের ভাই ও বোনেরা, প্রতিবারের মতো এবার আমি আপনাদের নিকটে যে কথা নিয়ে এসেছি সেটা হলো মুসলমান শব্দের অভিধানিক অর্থ কি? মুসলমান কারা? মুসলমান কিভাবে হওয়া সম্ভব? বা মুসলমান হওয়ার কার্যকারিতা কি? মুসলমান শব্দটি একটি আরবি শব্দ। আমরা যেহেতু বাঙালি, আমরা আরবি এর অর্থ বা এর কি গুণ এটা বুঝি না। এই কথাটা যদি আমরা বাংলায় অভিধানিক অর্থ করি, তাহলে আমরা দেখতে পাই যে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। প্রতিটি ধর্মে বা প্রতিটি গোষ্ঠীতে মানুষের দিক নির্দেশনা বা সঠিক পথে চলার জন্য বা মানুষের মধ্যে সমঝোতা বজায় বা শান্তিতে বসবাস করা, চলার জন্য আর কি কিছু আদেশ বা নিষেধ এসেছে। আর সেগুলো মূলত প্রতিটি ধর্মের যে মহাগ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর মধ্যেই পাওয়া যায়। প্রতি ধর্মে বা গোষ্ঠীতে মহাপুরুষগণের আবির্ভাব ঘটেছে। কারণ আল্লাহ তাআলা আমাদের যে পবিত্র কোরআন শরীফ রয়েছে সেখানে বলছে, আমি এমন কোন গোষ্ঠী নেই যেখানে পথপ্রদর্শক পাঠাইনি। তো সেক্ষেত্রে প্রতিটি ধর্মের প্রতিটি গোষ্ঠীর মধ্যে এমন কিছু মহাপুরুষ এসেছে যিনারা সৃষ্টিকর্তা হইতে বা যে ঐশ্বরিক আল্লাহ আছে, অদৃশ্যমান আল্লাহ বা সৃষ্টিকর্তা, তিনা হইতে কিছু আদেশ নিষেধ, চলার পথ ইত্যাদি আমাদের সাধারণ মানুষের সামনে প্রকাশ করেছে। আর মূলত এগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং এটাই পবিত্র গ্রন্থ হিসাবে পরিচিত। আমরা যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে নিজেকে দাবি করি, সেহেতু তিনি যে পবিত্র কোরআন, আমাদের যে কিতাব পবিত্র কোরআন শরীফ, সেটি নিয়ে এসেছেন, সেটাই আমাদের একমাত্র মহাগ্রন্থ। আমাদের উপদেশ এবং আদেশ সবকিছুই আমরা পবিত্র কোরআন থেকে নেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখুন এখানে কি লেখা আছে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বা কবরে এসো না। এই আয়াতটা হলো সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এখন প্রশ্ন আপনাদের কাছে যে আমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে নিজেকে দাবি করি বা আমাদের পূর্বপুরুষরা মুসলমান ছিল, তাহলে সেজন্যই তো আমরা কোরআন তিলাওয়াত করতেছি বা কোরআন মানতেছি। তাহলে আমাদেরকে আবার বলা হচ্ছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা কি মুসলমান নই? আমরা মুসলমান জন্যই তো আমরা কোরআন তিলাওয়াত করছি বা কোরআনের আদেশ নিষেধ আমরা মান্য করতেছি। কারণ অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো ধর্মের কোনো ব্যক্তি তো কোরআন পড়তে আসবে না বা কোরআন মান্য করতে আসবে না। কারণ তাদের ধর্মগোষ্ঠীতেও তাদের বিভিন্ন মহাগ্রন্থ এসেছে, তারা অবশ্যই সেই গ্রন্থগুলোই মানবে। যেহেতু আমরা মুসলমান হিসেবে দাবি করে কোরআন তিলাওয়াত করতেছি, সেহেতু আদেশটা আমাদেরই দেওয়া হয়েছে। আমরা মুসলমান নিজেকে দাবি করছি আমাদের পিতৃসূত্রে বা আমাদের বংশ পরম্পরা অনুযায়ী এটা মান্য করতেছি। কিন্তু পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকেই পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণের কথা বলল। আচ্ছা, তাহলে আপনাদের কাছে আরেকটি প্রশ্ন,
পূর্ণাঙ্গ মুসলমান কিভাবে হওয়া যায় বা পূর্ণাঙ্গ মুসলমান এটা কি? আপনাদেরকে আমি পূর্বেই বলেছি যে মুসলমান শব্দের অভিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজের আত্মাকে বা নিজেকে সমর্পণ করা। এবার আসুন কার নিকটে সমর্পণ করা? সমর্পণ তো এমনিতে করা যায় না, অবশ্য অন্য একজনের হাতে বা অন্য একজনের কাছে সমর্পণ করতে হয়, ঠিক না? আচ্ছা, আমরা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সেহেতু উনি তো অবশ্যই আল্লাহ তাআলাকে অনুসরণ করতো বা আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল, নবী এবং রাসূল। যেহেতু ইনার গ্রন্থে লেখা আছে যে আত্মসমর্পণের কথা বা মুসলমান না হয়ে কবরে এসো না বা মৃত্যুবরণ করো না, তাহলে অবশ্যই এটা আল্লাহর নিকটেই সমর্পণের কথা বলা হয়েছে। আল্লাহর নিকটে আমরা নিজেকে কিভাবে সমর্পণ করব? আল্লাহর নিকটে আমরা তো আল্লাহকে প্রত্যক্ষভাবে দেখি নাই, বা আমরা জানি সমর্পণ করার জন্য একজনকে দরকার যিনাকে চক্ষু সম্মুখে দেখা যায়, কিন্তু আল্লাহকে তো আমরা দেখি নাই। আল্লাহর নিকটে আমরা কিভাবে নিজেকে সমর্পণ করব? অথবা তিনি যদি আমাদের চক্ষু সম্মুখে আসে, তাহলে আমরা কি টিকে থাকবো? তিনার নূর এতই শক্তিশালী, এতই মহান যে আমরা তুর পাহাড়ের দিকে যদি লক্ষ্য করি, মুসা আলাইহিস সালামের সময়কার, তো সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে তুর পাহাড়, তিনার একটি ঝলকে তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে গেছে। তো সেখানে যদি আমরা সাধারণ মানুষ তিনার সামনে উপস্থিত হয় বা তিনি আমাদের দেখা দেয়, আমরা কি ঠিক থাকবো? তাহলে সমর্পণটা কিভাবে হবে? আমরা যদি পবিত্র কোরআন শরীফের সূরা ফাতহর 10 নম্বর আয়াতে খেয়াল করি, তাহলে এখানে দেখেন কি বলছে আল্লাহ, যারা আপনার হাতে হাত রেখেছে বা বায়াত গ্রহণ করেছে, প্রকৃতপক্ষে তারা আমার হাতেই বায়াত গ্রহণ করেছে, আমার হাত আপনার হাতের উপর রয়েছে। যাহারা এই বায়াত ভঙ্গ করলো, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা, এবং যারা এটা রক্ষা করলো তাদের জন্য রয়েছে মহামূল্যবান পুরস্কার রয়েছে, পুরস্কার ঘোষণা আল্লাহ দিয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে তিনি বলছে যে রাসূলের হাতের ওপর আমার হাত রয়েছে, আর তার হাতে যে নিজেকে সমর্পণ করে বায়াত গ্রহণ করলো। বায়াত মানে কিন্তু সমর্পণ করা, বায়াত মানে বিক্রয় করে দেওয়া, নিজেকে আর অন্যের নিকটে সমর্পণ করা বা বিক্রয় করে দেওয়া। এটা যদি আপনাদের কনফিউশন থাকে যে বায়াত মানে আসলে কি সমর্পণ করা কিনা, তাহলে এটা আপনারা ক্লিয়ার হওয়ার জন্য বুখারী শরীফ 5ম খণ্ড বায়াতে আকাবা এটা আপনারা পড়বেন, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এটা। এখন আসুন, কোরআন মতে আমরা যদি রাসূলের হাতে বায়াত গ্রহণ করি বা তার বায়াত স্বীকার করি, তিনি যদি আমাদের বায়াত স্বীকার করেন বা তার হাতে যদি আমরা নিজেকে সমর্পণ করি, আত্মসমর্পণ করি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহর কাছেই করা হচ্ছে, আত্মসমর্পণ করা হচ্ছে। কেন করা হচ্ছে? আল্লাহ নিজেই কোরআনের সূরা ফাতহর 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে রাসূলের হাতে হাত রাখলে আল্লাহর হাতে হাত রাখা হবে, কারণ আল্লাহর হাত তিনার হাতের ওপর রয়েছে। তাহলে আমরা যদি রাসূলের হাতে আত্মসমর্পণ করি, তাহলে আল্লাহর হাতে আত্মসমর্পণ করা হবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আমাদের মানুষের চক্ষু সম্মুখে ছিল, তখন সাহাবাগণ বা সাধারণ মানুষগণ তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে বা বায়াত স্বীকার করেছে বা নিজেকে আত্মসমর্পণ করেছে। অর্থাৎ কোরআন মতে তারা মুসলমান হয়ে গেছে, কারণ আল্লাহর হাতে তাদের বায়াত গ্রহণ করা হয়ে গেছে বা আত্মসমর্পণ করা হয়ে গেছে। কিন্তু আমরা তো বর্তমানে রয়েছি, 1400 বছর আগে তিনি ওফাত নিয়েছেন বা আমাদের চক্ষু সম্মুখ থেকে তিনি নিজেকে লুকায়িত করে ফেলেছেন, তিনি আমাদের সামনে প্রত্যক্ষভাবে নেই। তাহলে আমরা কি করে বায়াত স্বীকার করবো তার হাতে, কি করে তার হাতে বায়াত গ্রহণ করব, বা তিনি বা কিভাবে আমাদের বায়াত স্বীকার করবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওফাতের পর তিনার খিলাফত বিভিন্ন জনকে প্রদান করে থাকেন। তার মধ্যে আমরা যারা তরিকত মধ্যে রয়েছি তারা অবশ্যই জানি হযরত আলী আলাইহিস সালাম এটা অন্যতম, তিনি অন্যতম। তিনাকে বিলায়েতের শিরোমণি বলা হয়। অর্থাৎ নবীজি ছিল নবুয়ত, তারপরে তার নবুয়ত খতম হয়েছে কিন্তু রিসালত তো খতম হয় নাই। রিসালত এই বিলায়েতে হযরত আলী আলাইহিস সালামের মধ্যে লুকিয়ে গেছে। হযরত আলী আলাইহিস সালাম মতে ক্রমে ক্রমে সিলসিলা ক্রমে
যুগে যুগে ওলিয়া উলিয়ারা এসেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, তারপর হযরতে বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তারপর হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানি, মধ্যখানে বাদ গেল হযরতে খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি। তো তিনাদের মধ্যেই বেলায়েত লুকায়িত রয়েছে, অর্থাৎ বেলায়েত থাকলে এখানে রেসালত থাকতেছে, আর রেসালত থাকলে নবীজির হাতও থাকতেছে। এখন আমরা যদি তিনাদের হাতে আত্মসমর্পণ করি, সে অলির নিকটে গিয়ে আত্মসমর্পণ করি, নিজের হাতকে তাদের হাতের ওপর রাখি, তাহলে দেখা যাচ্ছে রাসূলের হাত অলির হাতের ওপর রয়েছে, এবং রাসূলের হাত যেখানে থাকবে সেখানে কোরআন মতে আল্লাহর হাতও থাকবে। তো সেখান থেকে আমরা যদি কোনো ওলিয়া উলিয়ার নিকটে গিয়ে আয়াত গ্রহণ করি বা আত্মসমর্পণ করি, তাহলে আমরা আত্মসমর্পণকারী বা মুসলমান হতে পারব। তো মুসলমান যদি আমরা হই, তাহলে নবীজির দিনে আমরা পূর্ণভাবে দাখিল হতে পেরেছি, এটা আমরা মানতে পারবো তখন। কিন্তু আমরা যদি আত্মসমর্পণই না করি, তাহলে আমরা মুসলমান তো কখনোই হতে পারবো না। আর মুসলমান না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে হাদিস মতে আমাদের মৃত্যুটি হবে জাহেলিয়াতের মৃত্যু। অর্থাৎ আমরা যদি ইমানদারির সহিত মৃত্যুবরণ করতে চাই, বা নবীর দিনে দাখিল হয়ে মৃত্যুবরণ করতে চাই, পূর্ণাঙ্গভাবে নবীর দিনে দাখিল হতে চাই, তাহলে আমাদের বায়াত হওয়া অপরিহার্য, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে ব্যাখ্যা করেছি মুসলমান সম্পর্কে। আপনারা যদি এটা মানতে পারেন বা বিশ্বাস করেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো। কিন্তু যদি বিশ্বাস না করেন, আপনাদেরকেও বাধা প্রদান করবে না। বিশ্বাস অবিশ্বাস পুরাটাই আপনাদের ওপর। আপনারা সুষ্ঠু মস্তিষ্কে হাদিস কোরআন সাথে নিয়ে আপনারা বিচার করবেন। ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আবার আপনারা চাইলে আসবো পরবর্তী একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের কথাগুলো শোনার জন্য।